ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আজকে ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়েবসাইটের মধ্যে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে হয়। সো ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে প্রোডাক্ট যে অপশনটি রয়েছে, প্রোডাক্ট অপশনটিতে সিলেক্ট করে এখান থেকে আমরা অল প্রোডাক্ট অপশনটিতে ক্লিক করব। অল প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করব, যেহেতু আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেম এখানে প্রথম প্রোডাক্টের নামটি দিতে হবে। আমি সবকিছু আগে থেকেই কপি করে রেখেছি আপনাদের সুবিধার্থে। সো আমরা এখান থেকে প্রোডাক্টের নামটি দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখানে প্রোডাক্টের নামটি সিলেক্ট করে দেব। আমাদের প্রোডাক্টের নামটি দেওয়া হয়ে গেলে আমরা একটু স্ক্রল করে প্রোডাক্টের ডিসক্রিপশনটি দিতে হবে। আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশনটিও কপি করে নিচ্ছি। আমরা এখানে প্রোডাক্টের ডিসক্রিপশনটিও কপি করে নিলাম, দেন আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশনটি কিন্তু পেস্ট করা হয়ে গেছে। আমাদের প্রোডাক্টের টাইটেল এবং ডিসক্রিপশন রেডি। দেন আমরা এখান থেকে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দিতে হবে, যেটা আমাদের প্রোডাক্টের সাথেই থাকে। আমি এখন শর্ট ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে জাস্ট প্যাকেজ ইনক্লুডিং এইটাকে দিয়ে দিচ্ছি। ওকে ওকে সো আমাদের প্রোডাক্টের এখন 3টা কাজ কিন্তু রেডি। আমরা প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি, প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি এবং শর্ট ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। শর্ট ডিসক্রিপশনটা কোথায় থাকে আমি যদি আপনাকে একটু ক্লিয়ার করে দেখাই, যেমন এই পাওয়ার ব্যাংকটার ক্ষেত্রেই প্রোডাক্টের সাথে যেই এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। ওকে, সো আমরা আবারও ড্যাশবোর্ডে ফিরে আসলাম। দেন এইখান থেকে আমাদের এটা যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিম্পল প্রোডাক্ট যে অপশানটি দেখতে পাচ্ছি, এইখানে আমরা ক্লিক করলে ভেরিয়েবল প্রোডাক্ট অপশানটিতে ক্লিক করব। ভেরিয়েবল প্রোডাক্ট অপশানটিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা এসকিউ নাম্বার দিয়ে দিব। এটা এখন না দিলেও কোনো প্রবলেম নেই, জাস্ট আমরা এখন দিচ্ছি না এটাকে এসকিউ নাম্বারটা। দেন এই অপশানটিতে এসে আমরা এখান থেকে অ্যাট্রিবিউশন যে অপশানটা দেখতে পাচ্ছি, এই অ্যাট্রিবিউশন অপশানটিতে ক্লিক করব। অ্যাট্রিবিউশন অপশানটিতে ক্লিক করার পরে আমরা এইখানে আমাদের যে ভেরিয়েবল প্রোডাক্ট রয়েছে, এটার আমরা কোন ধরনের ভেরিয়েশন করতে চাচ্ছি, যেমন কালার বা অন্য কোনো কিছু সাইজ হতে পারে, কালার হতে পারে। সো আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ড, কালার, সাইজ 3টে অপশন রয়েছে। সো আমরা এখান থেকে নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারি। অ্যাড নিউ অপশন থেকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি, বাট আমরা অ্যাড নিউতে দরকার নেই, যেহেতু আমরা এটা কালার ভেরিয়েশন। সো আমরা এখান থেকে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আমরা এখান থেকে সিলেক্ট ভেরিয়েশন এই অপশনটিতে ক্লিক করব। দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিছু কালার শো করবে। সো আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করছি, যেহেতু আমার কালারটি হোয়াইট। দেন আমার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক। আমাদের এই 2টা কালার অ্যাভেলেবল এখন। সো আমি এই 2টা কালার নিয়ে কাজ করছি। সো দেন এখান থেকে আমাদের কালার সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে সেভ অ্যাট্রিবিউট এই অপশনটিতে ক্লিক করব। ওকে, সো আমাদের সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করা রেডি। দেন আমরা এখান থেকে ভেরিয়েশন অপশনটিতে ক্লিক করব। ভেরিয়েশন অপশনটিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে 2টা অপশন দেখতে পাচ্ছি, অ্যাড ম্যানুয়ালি, দেন জেনারেট ভেরিয়েশন। আমরা জেনারেট ভেরিয়েশনে ক্লিক করব, দেন এখান থেকে ওকে প্রেস করে দেব। দেন আমরা যে 2টা কালারের ভেরিয়েশন করেছিলাম, সেই 2টা কালার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই 2টা কালারের। সো আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব প্রথম ব্ল্যাকের। দেন ব্ল্যাকের এডিট অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা ব্ল্যাকের যে ছবি আছে, ছবিটা এখানে সিলেক্ট করে দেবো। ফাইলটাকে আমাদেরকে গ্যালারি থেকে আপলোড করতে হবে। আমরা এখান থেকে ফাইলটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। ওকে, যেহেতু এটা হচ্ছে ব্ল্যাক, ওকে আমরা ব্ল্যাকের যে প্রোফাইলটা সেটা আপলোড করে দিচ্ছি। দেন সেট ভেরিয়েশন ইমেজ। দেন আমরা এখান থেকে যদি ব্ল্যাকের কোনো এক্সট্রা গ্যালারি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, বাট আমরা এখন করছি না। দেন আমরা এখান থেকে রেগুলার প্রাইস, সেল প্রাইস, তো আমরা এখান থেকে জাস্ট রেগুলার প্রাইসটাকে দিয়ে দিচ্ছি। আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে 2600 টাকা। ওকে, দেন আমরা এখান থেকে স্টক সিলেক্ট করতে পারি। আমরা যদি স্টকে থাকি, স্টক আউট অফ স্টক হলে আউট অফ স্টক। সো আমরা এখান থেকে যেহেতু আমাদের প্রোডাক্টটি আছে, সেক্ষেত্রে আমরা ইন স্টক দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে আরও ডিটেলস রয়েছে, ডিসক্রিপশন রয়েছে, আমরা চাইলে এগুলো দিতে পারি। এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে
এবার হোয়াইট যেই ভেরিয়েশনটা আছে এটাকে এডিট করব। হোয়াইট ভেরিয়েশনটাকে এডিট করার জন্য আমরা এখান থেকে সরাসরি হোয়াইটের যেই লোগোটা আছে সেটা আনতে হবে, হোয়াইটের যে ইমেজটা। সো আমরা এখান থেকে হোয়াইটের ইমেজটাকে বসিয়ে দেব, যেটাও আমি আগে থেকে অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনাদের সুবিধার্থে। সো আমি হোয়াইটেরটাও নিয়ে আসলাম এখান থেকে। ওকে ওকে, সেট ভেরিয়েশন ইমেজ। সো আমরা এখান থেকে হোয়াইট কালারটাও কিন্তু বসিয়ে দিলাম। দেন এখান থেকে রেগুলার প্রাইস, সেল প্রাইস। এখানে যদি আপনি ডিসকাউন্ট করতে চান, যেটা এর আগের ভিডিওতে আমি বলছিলাম, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে রেগুলার প্রাইস অ্যান্ড সেল প্রাইস দুইটা দিতে পারেন। বাট আমি তো যেহেতু ডিসকাউন্ট করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি ডিরেক্ট প্রাইসটাই বসিয়ে দেবো 2600। দুইটারই সেম প্রাইস, বাট আপনি চাইলে এখানে দুইটা দামে কিন্তু একটু কম বেশ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় বা প্রোডাক্টের দাম যদি ওরকম হয়। সেম এটাতেও কিন্তু ইন স্টক সব কিছু আগের মতোই, সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে সেভ চেঞ্জ অপশানটিতে ক্লিক করব। দেন আমাদের যে ভেরিয়েশন প্রোডাক্টটি এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এখানে দেখছিলাম যে এসকিউর অপশন রয়েছে, আমরা চাইলে এখান থেকে ডিফারেন্ট এসকিউ ব্যবহার করতে পারি। সো আমরা এখান থেকে ডিফারেন্ট এসকিউ ব্যবহার করছি, যেমন আমি হোয়াইট কালারের এসকিউটা এখানে দিয়ে দিচ্ছি। এসকিউ নাম্বার বলতে এই বিষয়টা নিয়েও আমি আগে কথা বলছিলাম। এসকিউ হচ্ছে আপনার প্রোডাক্টটাকে চিহ্নিত করার জন্য একটা নাম্বার হচ্ছে এসকিউ নাম্বার, যেটার মাধ্যমে আপনি প্রোডাক্টটাকে খুব সহজে চিহ্নিত করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে এসকিউ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এসকিউ নাম্বার কিভাবে কাজ করে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমরা এখান থেকে সবকিছু দেখে নিচ্ছি, ঠিকঠাক থাকলে সেভ চেঞ্জ অপশনটিতে ক্লিক করছি। ওকে, সো আমাদের ভেরিয়েশন কিন্তু এখান থেকে কমপ্লিট। এবার আমরা আমাদের বাড়তি কিছু কাজ আছে, যেমন এইখানে। সো আমাদের এইখানে কাজগুলো কমপ্লিট করতে হবে। এখানে আমরা প্রথমে আছে প্রোডাক্ট ইমেজ, এখান থেকে আমাদেরকে প্রোডাক্টের ইমেজ দিতে হবে, যেই প্রোডাক্টটা আমাদের সবার প্রথমে শো করবে। সো আমরা এখান থেকে হোয়াইট কালারটাই রাখছি। ওকে, দেন এবার আমরা চাইলে এখান থেকে প্রোডাক্ট গ্যালারি অ্যাড করতে পারি। প্রোডাক্ট গ্যালারি অপশানে গিয়ে আমরা এখান থেকে আপলোড ইমেজ থেকে এখানে আমরা প্রোডাক্টের এক্সট্রা ইমেজ অ্যাড করতে পারি, এতে কাস্টমার এখান থেকে দেখতে পারবে প্রোডাক্টের বাড়তি ইমেজগুলো। সো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ওকে, একটা সাদা একটা কালো, দুইটা ইমেজ অ্যাড করে দিচ্ছি আমি। ওকে, সো আমাদের প্রোডাক্টের দুইটা ইমেজ অ্যাড করা রেডি। আমরা অ্যাড টু গ্যালারি অপশনটিতে ক্লিক করব। এখন আমরা কিন্তু প্রোফাইল পিকচার রেডি এবং আমাদের দুইটা গ্যালারির পিকচারও রেডি, আমাদের সব কিছু মোটামুটি কমপ্লিট। দেন এখান থেকে আমরা প্রোডাক্ট ট্যাগ বসিয়ে দেবো। আমরা এখান থেকে পাওয়ার ব্যাংক দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এটা পাওয়ার ব্যাংক। সো এখানে আপনারা যে কোনো ট্যাগ দিতে পারেন, ব্যাস পাওয়ার ব্যাংক, জাস্ট দুইটাকে আমি অ্যাড করে দিলাম। দেন আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। সো আমি A to Z প্রোডাক্ট, দেন এখান থেকে আমার পাওয়ার ব্যাংকের ক্যাটাগরি যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা পাওয়ার ব্যাংকের ক্যাটাগরি সিলেক্ট করে দেব। ওকে, পাওয়ার ব্যাংক ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে সব যদি ঠিকঠাক থাকে আমরা এখান থেকে প্রিভিউ অপশান পেয়ে যাব। প্রিভিউ অপশানে ক্লিক করব যে আমাদের প্রোডাক্টটা অ্যাকচুয়ালি অ্যাড হইলে কেমন দেখাবে ওই বিষয়টা দেখার জন্য। সো আমরা এখান থেকে প্রিভিউ অপশান দেখব এখন। ওকে, সো আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি যে আমরা যেমন চাইছিলাম, সাদাটা আমাদের প্রোফাইল পিকচার থাকবে, দেন নাম, আমাদের প্রাইস, দেন আমাদের শর্ট ডিসক্রিপশনটা, দেন আমরা যে দুইটা কালার ভেরিয়েন্ট করছিলাম কালার ভেরিয়েন্টটা কিন্তু এখানে শো করছে। দেন এইখানে যদি আমি ব্ল্যাক হোয়াইটে ক্লিক করি তাহলে আমাদেরকে হোয়াইটে আসবে, দেন ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাকটা আসবে। দেখুন হোয়াইটে ক্লিক করলে হোয়াইট, ব্ল্যাকে ক্লিক করলে কিন্তু ছবি চেঞ্জ হয়ে ব্ল্যাক, দেন হোয়াইটে ক্লিক করলে কিন্তু এসকিউ নাম্বারটাও চলে আসছে এবং আমাদের যে ডিসক্রিপশন ছিল সেটাও কিন্তু এখানে শো করছে। সো আমাদের এটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে এটাকে কেটে দিয়ে এখান থেকে আমরা পাবলিশ অপশান পেয়ে যাব। পাবলিশ অপশানে ক্লিক করব। এখন যদি আমরা পাবলিশ অপশানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটি কিন্তু পাবলিশড হয়ে গেছে। আমাদের প্রোডাক্টটি কিন্তু এখন পাবলিশ হয়ে গেছে। সো আমি আপনাদেরকে বলছিলাম আমি আপনাকে দেখাবো যে এসকিউ নাম্বারটি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। সো এসকিউ নাম্বারটি আমি আবারও কপি করে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে কপি করে নিলাম এসকিউ নাম্বারটি। ওকে, এবার যদি আমি ডিরেক্ট সরাসরি আমাদের গ্যাজেটে ঢুকি তাহলে আমরা এখান থেকে, যেমন আমি এখান থেকে হোমে চলে যাব।
ওকে, হোমে আসার পরে আমরা এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে যদি আমরা এসকিউ নাম্বারটাকে সার্চ করি, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমাদের এসকিউ নাম্বারটা দিই, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এক্স্যাক্টলি এই এসকিউতে অর্থাৎ এই প্রোডাক্টটাই শো করছে, যে প্রোডাক্টটা আমরা এখন অ্যাড করেছিলাম, যে প্রোডাক্টটাতে আমরা এই এসকিউ নাম্বারটা দিয়েছিলাম। সো এসকিউ নাম্বারগুলো তো এইভাবে কাজ করে। এসকিউ নাম্বারের মাধ্যমে আপনি খুব সহজে আপনার প্রোডাক্টটাকে বের করতে পারেন। এক কথায় আপনার প্রোডাক্টটাকে চিহ্নিত করার জন্যই এসকিউ নাম্বারকে সিলেক্ট করা হয়। সো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।